নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তা একটা বড় খবর শুনেছেন, ভারত এখন এমন একটা কৌশল নিয়েছে যা বাংলাদেশ কোনোদিন ভেবেও দেখেনি। ভারত সরকার দীর্ঘদিন ধরে চুপ ছিল, তারপরে এমন একটা মাস্টার প্ল্যান বানিয়েছে যেটা সরাসরি বাংলাদেশকে অ্যাফেক্ট করছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা হয়েছে কি জানেন, এটা ঠিক সেই জায়গা থেকে এসেছিল যেটা ঢাকার কাছে সবচেয়ে কম প্রত্যাশা ছিল। ভারত কী করেছে, ধীরে ধীরে সেই রেল ট্র্যাকগুলো সরানো শুরু করে দিয়েছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশে সরাসরি জিনিসপত্র পাঠাতে সাহায্য করত। কিন্তু গল্পটা এখানেই থেমে নয়, ভারত এখন ভিন্ন পথে এগোচ্ছে। উত্তর পূর্বের রাজ্যগুলোকে যুক্ত করার জন্য নতুন রুট তৈরি করছে। এর ফলে কি হচ্ছে, শিলিগুড়ি করিডর, যেটা আমরা চিকেন নেক হিসাবে জানি, সেটা শুধু পাতলা রাস্তা থাকছে না, ভবিষ্যতে এটাকে একটা শক্তিশালী সামরিক জায়গা হিসেবে ব্যবহার করবে। তার মানে যদি কখনো বাংলাদেশ, চীন, পাকিস্তান থেকে বড় ধরনের আক্রমণ ঘটে থাকে, তাহলে ভারতের পক্ষে মোকাবিলা করা অনেক সহজ হয়ে উঠবে। তো আমরা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি কি, ভারত প্রায় 5,000 কোটি টাকা কিছু রেল প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো কি ছিল, উত্তর পূর্ব রাজ্যগুলোকে অ্যাক্সেস করার একটা সহজ করার মতো প্রকল্প ছিল, আর চিকেন নেকের ওপরে চাপ কমানোর প্রকল্প ছিল। তা এখন প্রশ্ন হচ্ছে, কেন এত বড় সিদ্ধান্ত? আর এই রেল পরিকল্পনার ব্লু প্রিন্টটা ছিল থেকে বড় করিডর বানানো, ভারতের মাটির মধ্য দিয়ে বাংলাদেশে সরাসরি আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে রেল লাইন ছুটবে। আর এই প্রকল্পগুলো শুধু ভারতের জন্যই নয়, বাংলাদেশকেও বড় সুবিধা দিত, কারণ দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য রয়েছে। বাংলাদেশের বড় অর্থনীতি আমরা জানি যে টেক্সটাইল থেকে আসে, এবার এখন পর্যন্ত যে ঢাকার যে টেক্সটাইল পণ্য সেগুলো ট্রাকে করে ভারতে আসে, তারপর আমাদের বন্দর বিমানে করে বিদেশে রপ্তানি হয়, এতে অনেকটা সময় লাগে। তা যদি এই রেল কানেকশনগুলো তৈরি হতো, তাহলে সরাসরি অনেক কম সময়ে বিদেশে পণ্য রপ্তানি সহজ হতো বাংলাদেশের পক্ষে। যেটা এখন 3-4 সপ্তাহ লাগে, সেটা 8-10 দিনে পৌঁছতে পারত। অতএব উভয়ের জন্য লাভের বিষয় ছিল এটা। কিন্তু মোহাম্মদ ইউনূস কি দেখলাম, তিনি ভারতের বিরুদ্ধে অনেক কড়া কড়া ভাষায় কথা বলছেন, আর উনি এখানে ভুল করে ফেলেছেন। ফলে ভারতের প্রতিক্রিয়া দেওয়া শুরু হলো। প্রথমে ভারত করলো কি, সুতো সরবরাহ বন্ধ করে দিল। তারপরে বাংলাদেশের সুবিধা হয় এমন কিছু প্রকল্প বন্ধ করে দিল। আর সবচেয়ে বড় ছিল কি, আখাউড়া আগরতলা ক্রস বর্ডার লিঙ্ক, এটা প্রায় 12-12.5 কিলোমিটার লম্বা, যেটার মাধ্যমে উত্তর পূর্বের সঙ্গে বাংলাদেশের কানেকশনটা সহজ হতো। এবং এখানে ভারত প্রায় 400 কোটি টাকা খরচ করতে যাচ্ছিল, কিন্তু সেই প্রকল্পের কাজও ভারত বন্ধ করে দিয়েছে। তা এটা শুধু একটা প্রকল্প নয়, আরেকটা প্রকল্প আছে কি, খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত নতুন রেলের কাজ, প্রায় 3300 কোটি টাকার মতো কাজ, সেটাও ভারত বন্ধ করে দিয়েছে। এই মংলা বন্দরটা যদি প্রকল্পটা হতো, তাহলে কি হতো, বন্দরের মাল সহজেই নেপাল, ভুটান, উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে যেতে পারত, ফলে বাণিজ্য অনেক দ্রুততর হতো। তা এবং এই 8টা প্রকল্প যেটা দেখতে পাই, টাঙ্গী জয়দেবপুর সম্প্রসারণ প্রকল্প ছিল, সেটা 2027 সালে শেষ করার কথা ছিল, কিন্তু মাঝপথে কাজ থমকে যায়। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, এখানে ভারতের ভালো অঙ্কের একটা বিনিয়োগও ছিল এবং ভারতের ব্যাংকও জড়িত ছিল, তবুও ভারত সরকার কাজটা আটকে দিল। তো শুধু এই 3টে বড় প্রজেক্টই নাই, আরও 5টা নতুন রেল পরিকল্পনা পাইপলাইনে ছিল, যেগুলো ভারত আটকে দিয়েছে। সেগুলো সার্ভে টিপ প্রায় শেষ পর্যায়ে ছিল, কিন্তু মাটিতে কোনো কাজ শুরু হয়েছিল না। অর্থাৎ ভারত 8টা প্রকল্প লক করে দিল, মানে চলতি 3টে প্রকল্প তো থেমে গেলই, আরও 5টা আপকামিং প্রকল্প সেগুলো অনুষ্ঠিত হয়ে গেল। এবার ভারত কিন্তু নতুন পথ বেছে নিল, নেপাল, সিকিম হয়ে ভুটানের পাশ দিয়ে সরাসরি উত্তর পূর্বে যাওয়ার রুট তৈরি করতে লাগলো। তা এসবের ফলে কি হলো, এখন উত্তর পূর্বের রাজ্যগুলো ভারতের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এতদিন আমাদের যে চিকেন নেক, যেটা পাতলা স্টিপ ছিল, সেটা গুরুত্ব বেড়ে গেল। নতুন পরিকল্পনাগুলো এই জায়গাটাকে আরও একটা কৌশলগত দিক থেকে মেন কেন্দ্র করে তুলল। এর ফলে কী হবে, ভুটানের আহ্বান হবে, ভারতের পর্যটন, উৎপাদন পণ্য, আন্তর্জাতিক বাজারে প্রয়োজনীয় সুযোগ বাড়বে। কিন্তু এই সবগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জও আছে। চীন অবভিয়াসলি হয়তো এই প্রকল্পের বিরোধিতা করবে, আর সবচেয়ে বড় বাধা আসতে পারে নেপাল থেকে, যেখানে আমরা জানি রাজনীতির যে পরিবেশ সেটা সবসময় অনিশ্চিত থাকে। তবু নেপাল সুবিধা পাবে যদি তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। তো এখানে একটা বড় প্রশ্ন, ভারত এত বড় প্রকল্প হঠাৎ কেন থামালো? এর কারণ আমরা দেখতে পাই ভূ রাজনৈতিক টানাপোড়েন। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অনেক বিরূপ মন্তব্য করেছে, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অনেক অ্যান্টি ইন্ডিয়া পজিশন নিয়েছে, দিল্লিও পাল্টা করার সিদ্ধান্ত নিল। আমরা তার ফলে আরেকটা কারণও আছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, এটাও একটা কারণ। শেখ হাসিনা সরকারের সময় পর থেকে যখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসে, উনি সবসময় অ্যান্টি ইন্ডিয়া মনোভাব দেখাতে শুরু করেছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে দেশে হিংসা ছড়িয়ে পড়ে, বেশ করে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হয়, যা এখনও চলছে বলে আমরা জানি।
এমন অনেকে তো এটাও বলেছে যে ইউনুস ওই যে মৌলবাদী গোষ্ঠীগুলো তাদেরকে খুশি করার জন্য এইসবগুলো উপেক্ষা করেছেন। আর এইসব ঘটনার ফলে ভারতের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের সঙ্গে আগের মতো সম্পর্ক রাখা সম্ভব না, রীতিমতো কঠিন হয়ে যাবে। তাই ভারত কড়াকড়ি শুরু করলো এবং অনেক এক্সিস্টিং প্রকল্পে ব্রেক কষানো শুরু করলো। তা এই যে রেল প্রকল্পে ব্রেক কষাবে ভারত ধীরে ধীরে অন্য ব্যবহারও সীমিত করা শুরু করে দিয়েছে, বিদ্যুৎ, অন্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র। তা ভারত যেমন একদিকে বাংলাদেশের উপর চাপ দিচ্ছে, চিকেন করিডরটাকে শক্তিশালী করে তুলতে চাইছে, উত্তর পূর্বের দিকে যে ট্রাকগুলো সেটা 2 থেকে 4 লেনে উন্নত করার চেষ্টা করছে। উত্তরপ্রদেশ, বিহারে ট্রাক বানানো হচ্ছে, সার্ভে চলছে, আর ভবিষ্যতে আরও বেশি ট্রেন ওই রুট দিয়ে উত্তর পূর্বে যেতে পারে। তা এই পদক্ষেপটা শুধু ভারতের সংযোগই রক্ষা করবে না, ভবিষ্যতে উত্তর পূর্বের যে কোনো বিপদের সময় এর প্রতিরক্ষা কাজেও লাগবে। এখন প্রশ্ন হলো, ভারতকে নেপাল, ভুটানের মতো প্রতিবেশীর মাধ্যমে উত্তর পূর্বে পৌঁছানো উচিত, না চিকেন নেকটাকেই আরও উন্নত করে এগোনো উচিত? কোনটা শক্তিশালী করা উচিত? কোনটা বেশি নিরাপদ? কোনটা বুদ্ধিমানের? প্রতিবেশীদের রুট ব্যবহার করলে কীভাবে রাজনৈতিক ঝুঁকি আমরা মোকাবিলা করব? মুরগির ঘাড়কে, চিকেন নেক যেটা আমরা মুরগির ঘাড় বলি, ওটাকে আপগ্রেড করলে সেটা কি সুবিধা অসুবিধা থাকবে? বন্ধুরা, এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাবেন, নিচে কমেন্ট করবেন। যদি আপনার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, আজকে রাখে, দেখা হবে আবার আগামী সপ্তাহে।